কাকতালীয় ম্যাম আমি শুরু। পড়া দিতে পারি। शाबाश। सेहत तो ठीक है आपका। आरोग्य की रहेगा। अच्छा ओके। जस्ट अ मिनट। হ্যাঁ, so here's your topic. টপিক হচ্ছে describe a program or app on your computer. তো সাজিদ শুরু করেন। ওকে ম্যাম, I would like to talk about a app on my computer, which is none other than the WhatsApp app. It is a app connecting to the other messaging app. This app is really helpful for our daily purposes. Mostly, I use this app for doing my daily works and studies, as well as doing communication with my family and friends. This app, uh, this is a app where we can easily which we can easily use to connect with others. Previously, we used this app only for the communication purpose, but nowadays we are using this app for numerous purposes, such as joining classes and also doing meetings with others. That's why I think that this app is really helpful for us. Previously, we are using different apps for different purposes at the same time, but nowadays we only use this app to do all these things all together in one place, which really helps us to do all the same things in a same from same platform. I think this app is really helpful for us when we want to communicate with others. We just log into this app and easily can communicate with others, which is really convenient for us. Previously, which was not very much convenient to way for us to communicate using other apps. So I think that this WhatsApp app is আচ্ছা ঠিক really আছে, helpful ফাইন, for us. চলবে। কিন্তু আমি যে সব ভালো ভোকাবুলারি শিখেছিলাম সেগুলো কই? ভোকাবুলারি গুলো বলতে যে সব মিলে যাচ্ছে, এর জন্য ভোকাবুলারি গুলো আমি সকালেও ভোকাবুলারি সবগুলো দেখছি ম্যাম, সত্যি কথা। আহ আচ্ছা, এখন আরেকটা ইস্যু হচ্ছে কি, এটা শুনতে হচ্ছে বক্তৃতা দেওয়ার মতন লাগতেছে কেন? ওই যে রাজনৈতিক বক্তৃতা টাইপের একটা ভাইবের মধ্যে আসতেছে। তো এখন আমি এটা, হ্যাঁ, ট্রাই করতেছি বাট হচ্ছে না, যার জন্য আমার ফোনে লাউড স্পিকার অন করে এটা মানে ইউজ করতে হচ্ছে। সকাল না থেকে না আমার না না, পিসি ওইটা ওইটা ইস্যু না, না আপনার কথা বলার স্টাইলটাই এরকম, হ্যাঁ। আপনি বুঝতে পারছি। এটা আসলে নিজে টের পাওয়া যায় না, আপনি হচ্ছে ক্লাস রেকর্ডিং তো থাকবেই। আপনি হুম হুম। ক্লাস রেকর্ডিং করে একটু দেখে নিন। বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা শুনতে অনেকটাই মুখস্থের মতো লাগতেছে। তারপরে হচ্ছে না একটু আমি তো বেশি, বুঝতেই করিনি। তারপরে হচ্ছে অনেকবার অনেক আটকাচ্ছেন, ফ্লুয়েন্সি নাই। তারপরে হচ্ছে মানে দিস টোন ইজ নট ন্যাচারাল এট অল। ঠিক আছে, এইভাবে করে বুঝতে ইংলিশে পারছি। কথা নর্মালি মানুষজন বলে না, এটা হচ্ছে ফ্যাক্ট। এটাতে ইংলিশে কথা বলতে যে আপনি অভ্যস্ত না, বা আপনার অনেক জড়তা, এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু ইস্যু হচ্ছে, হ্যাঁ, ভালো ভোকাবুলারির ইস্যুস বা ইয়া। আর হচ্ছে যে সেন্টেন্স কোয়ালিটিও আরো ইমপ্রুভ হতে পারে। কারণ সেন্টেন্স মানে অ্যাটলিস্ট কিছু কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে থাকলে হয় পেরেছি। আর একটু বেটার হইতো। এই আর কি, বাট আসলে মেইনলি মানে আমার মেইন কনসার্ন আসলে আপনার এই কথা বলার টোনটা। এটা আপনি ভিডিও ক্যামেরা রেকর্ড করে হোক বা ভয়েস রেকর্ড করে হোক, আপনি আসলে প্র্যাকটিস করেন আরো। আর একটা টপিক নিয়ে কথা বলার আগে খানিকক্ষণ আগে বাংলায় কথা বলে নিতে পারেন। বাংলায় কথা বললে আচ্ছা, হয়তো বা ন্যাচারাল একটা টোন আসবে, তারপরে ইংলিশে বললে হয়তো বা আরেকটু বেটার সাউন্ড হবে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট। আসাদ, আর ইউ দেয়ার? Yes, ma'am. হ্যাঁ আসাদ, আপনি বলবেন এটা, describe a piece of technology, not a phone, that you would like to own. Hello, হ্যালো। ma'am. আমার কথা শুনতে আছি না তো ম্যাম। হ্যালো। জি, স্ক্রিনে যে টপিকটা দেখা যাচ্ছে এটা নিয়ে বলবেন। হ্যালো। ইন্টারনেট ইস্যুস। আচ্ছা, নেক্সট। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি।
আচ্ছা হ্যাঁ বলেন। Yeah. Uh, yeah. One piece of technology that I own, but something I find difficult to use with my digital camera. I bought it about 2 years ago when I wanted to high quality photos and during trips and family events. The main reason I purchased it was that it has cutting edge features such as manual focus, advanced image setting, and it also wireless connectivity. At the same time, I thought it would be very useful for photography. However, the problem is that the camera is not very user friendly for beginners like me. It has many complex settings and buttons, so I would like so it takes time to understand how to use them properly. Uh, I, I don't use it very often. Most of the time, I simply use of my smartphone because it's more uh, convenient and user friendly. Uh, they usually use this camera only on a special occasion. I mean, social gathering or a festival or other activities. Sometimes I even need to browse online tutorials to understand how the function work to do. Although the device is quite innovative and powerful, I feel a bit nervous when using it because it requires technical knowledge, you know. However, I still believe it is an indispensable tool for professional photography, and I hope I will learn to use it more effectively in the future if আচ্ছা ঠিক আছে I ফাইন, চলবে চলবে। আপনি কি ক্যামেরার কথা বলতেছেন? হ্যাঁ ক্যামেরা ম্যাম। তো এর মধ্যে অ্যাপ কোত্থেকে আসলো? ওই অ্যাপ থেকে ম্যাম ক্যামেরা ডিজিটাল ক্যামেরা কিভাবে সেট করতে হতো বা এর ফাংশন সম্পর্কে জানার। ও আচ্ছা, বাট ক্যামেরার মধ্যে অ্যাপের কথা বলাটা একটু ইলজিক্যাল। হ্যাঁ, ক্যামেরার মধ্যে তো আমরা অ্যাপ ইউজ করি না। আচ্ছা, আর হচ্ছে যে ইয়া কি বলে, অনেক আটকাচ্ছেন আর অনেক জায়গায় না কথা অনেক অস্পষ্ট হয়ে যাচ্ছে, যেমন দিস ডিভাইস হ্যাজ ইনোভেটিভ ফিচার বা সামথিং। এটা যে আপনি দিস ডিভাইস বলছেন, এটা আমার বুঝতে অনেকক্ষণ টাইম লাগলো যে আপনি কি বললেন। এই জায়গায় একটু অস্পষ্ট। আহ অনেক ওয়ার্ড আপনি ক্লিয়ার করে উচ্চারণ করছেন না। আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো আমি ধরতে পারি না আপনি কি বলছেন। ঠিক আছে, তো এই অস্পষ্টতা কিন্তু অনেক বড় ধরা খাওয়াই দিবে, কারণ প্রোনাউন্সিয়েশনের 25% স্কোর, আপনার এখানে যদি 25% স্কোর নাই হয়ে যায়, তাহলে বুঝতেছেন আপনার ওভারঅল তো অনেক স্কোর কমে যায় না, জি প্রত্যেকটা ম্যাম, ওয়ার্ড আমার আরেকটু কণ্ঠটা একটু বাংলা কণ্ঠ, তো এই একটা সমস্যা। আরেকটু ক্লিয়ার করে, মানে শব্দের মধ্যে একটু জোর দেন। ঠিক আছে, শব্দগুলোর মধ্যে একটু ক্লিয়ার করে প্রোনাউন্স করার একটা বিষয় আছে। আর হচ্ছে মুখে অনেক জড়তা। তবে আপনার আগের তুলনায় কথা বলা বেটার হইছে। হ্যাঁ, আগে এতটুকু মুখ থেকে আসতো না, তো আগের তুলনায় বেটার হইছে, বাট স্টিল আরো প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, আজকে যে পড়াটা দিয়েছেন, এটা আপনার আগের পড়ার তুলনায় মাচ বেটার ছিল, বাট স্টিল আহ ইয়া বিষয়টা আর কি, কেমন বলছি, মানে একটু ফ্লুয়েন্সি ব্যাপারটা আরো ইমপ্রুভ করা লাগবে। তবে আপনি এখানে সুন্দর ভোকাব ইউটিলাইজ করতে পারতেছেন, আপনার একটা প্রপার ধারণা হয়েছে যে কেমন টপিকটা নিয়ে বলতে হবে। সো এগুলো অনেক বড় অ্যাচিভমেন্ট, বাট আরো প্র্যাকটিস দরকার ফ্লুয়েন্সির জন্য। আমি তো পড়াশোনা করি না। হ্যাঁ, তো সময় দেন, সময় দিলে আরো ভালো করবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক নেক্সট ইউ। ফারিহা আছেন? ফারিহা, জি আছি। হ্যাঁ, আপনি বলবেন। Talk about this one. Describe a time you saw something interesting on social media. Okay, I would like to talk about a specific time when I saw something interesting, which I think interesting for me on social media. It was the advertisement of the new
Apple new iPhone series, and I would like to have some iPhone because it has some cutting edge features, and it also have some secure privacy privacy related some software. So I think this type of iPhone or this type of iPhone series would help me to in my day-to-day life, and also helps me to keep active. And this iPhone series is quite famous for their amazing features. And though I am not a technophile, but I think this iPhone would help me to stay connected with my day-to-day life activities and also my official works, and it helps me to ease my problem and limitations. So I think this advertisement of new series help me to choose uh, choose the to choose the best technology, and also have some আচ্ছা, seamless ঠিক আছে, features. ফাইন। প্র্যাকটিস কি করেছিলেন এই টপিকটা পার্টিকুলারলি? নো ম্যাডাম, আমি আসলে এইটা করতে পারি নাই, বাট অন্যগুলা একটু টুকটাক করেছি। আচ্ছা, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে প্র্যাকটিস করেন তো বোঝা যাচ্ছে। আর প্র্যাকটিস না করলেও আপনার যে নলেজ আছে ওটা দিয়ে আপনি তাও পারতেন, কিন্তু আপনি না কোয়েশ্চেন গুলা ভালো করে দেখেন নাই। কোয়েশ্চেন গুলা খেয়াল করছেন, সবগুলো কোয়েশ্চেন তো পাস্ট টেন্সে আছে। ও আচ্ছা, সরি তো মিস। আপনাকে এটা বলতে হবে যে আই স ওই অ্যাডভার্টাইজমেন্টে আমি এটা এটা দেখেছিলাম, বা ওই ভিডিওতে আমি মোবাইলের এই ফিচার গুলো দেখেছিলাম, ওই মোবাইলটার এটা এটা ছিল, দ্যাট মোবাইল ফোন হ্যাড অ্যামেজিং ফিচার, সফিস্টিকেটেড হাইটেক ক্যামেরা। তো এগুলো সব পাস্ট ফর্মে বলতে হবে। ওকে। আর হচ্ছে যে বেটার সেন্টেন্স কোয়ালিটি, সব ছোট ছোট সেন্টেন্স বলছেন, আর একটু বেটার সেন্টেন্স কোয়ালিটি থাকতে পারে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে। ওকে। আর হচ্ছে যে আহ এই তো, ঠিক আছে, প্র্যাকটিস করেন আরো, কারণ এটা কিন্তু অনেক মেজর একটা মিস্টেক, তাই না? জি এটা জি হইলে জি কিন্তু স্কোর অনেক কমে যাবে, তো এই বিষয়ে খেয়াল রাখবেন। জি, অবশ্যই, থ্যাংক ইউ। ওয়েলকাম। রনি আছেন? Yes, ma'am. হ্যাঁ, রনি, আপনি বলবেন। দাঁড়ান। হ্যাঁ, এটা describe a time when someone apologized to you. Well, thank you, ma'am. I would like to talk about a time when someone apologized to me. It occurred at the wedding ceremony of my friend. During last month, I went to the wedding ceremony of my cousin. At that time, an incident occurred. This person is none other than he is my friend. Out of the blue, he took my phone to take the photos. However, he smashed my phone accidentally. As a result, I was completely disheartened by seeing such kind of scenario. He apologized to me for his such kind of behavior because this phone was something really special for me. It had sophisticated high-tech feature which provides seamless service to me. Even it was really convenient for me. Apart from this, it had many cutting-edge feature which was really important for me. Moreover, it was a labor-saving device for me. Even there was a lot of important information was in my mobile phone. So this was really special moment for me. Whenever he broke my mobile phone, I was completely disheartened. It was really frustrating moment for me. I felt about it. It was a really bad experience for me. I never witnessed that he could do such kind of thing for me. However, in my last birthday party, he gifted me the new mobile phone for me, and this was the latest brand of the iPhone. By getting the phone, I am ওকে, completely ঠিক happy. আছে, And ফাইন। ওকে, yes, ma'am. ওই মোটামুটি এক সমস্যা মুখস্থের মতন লাগছে শুনতে। এটা একটা বিশাল ইস্যু। আপনার মূল ধারণাটা মোটামুটি তাও কাছাকাছি আছে, চলবে, কিন্তু মুখস্থের মতন লাগতেছে, ন্যাচারাল সাউন্ড না। আর হচ্ছে যে মিস্টেক আপনি বললেন যে হুইচ, ওই যে আম, আপনি পাস্ট টেন্সে বলেছেন, তারপরে বললেন যে হুইচ প্রোভাইডস মি সিমলেস সার্ভিস। হুইচ প্রোভাইডস হবে না, হুইচ ইউজ টু প্রোভাইড Provided মি। হবে। না, আচ্ছা, আচ্ছা, হুইচ yes, ma'am. ইউজ টু প্রোভাইড Used মি।
হ্যাঁ, used to. যেটা আমাকে সিমলেস সার্ভিস দিত, এরকম হুইচ ইউজ টু প্রোভাইড মি ডলার। আর হচ্ছে যে হ্যাঁ, বাকিটা মোটামুটি আপনি বলেছেন যে ইট হ্যাড সফিস্টিকেটেড হাইটেক ক্যামেরা, এগুলো পাস্ট টেন্সে বলেছেন, ইট ওয়াজ গুড। বাট এই দুইটা ইস্যুস যে আপনার মুখস্থের মতো লাগতেছে, এটাকে আরেকটু ন্যাচারাল কেমনে করা যায়, এটা নিয়ে কাজ মানে করার। বেশি আসতে বললে আবার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যায় ম্যাডাম, এখানে মানে বুঝতে পারছেন কিভাবে করলে ভালো হবে। ওইটাই এখন কিভাবে এটা তো বললে ভালো হবে, যে একটা যে মিডল গ্রাউন্ড খুঁজে পাওয়া, সেটার জন্য হচ্ছে আগে আপনি খানিকক্ষণ বাংলায় কথা বলে নেবেন একটা টপিক নিয়ে। খানিকক্ষণ yes, বাংলায় ma'am. কথা বলে, বাংলায় তো আমরা ন্যাচারালি বলি তাই না? তো হ্যাঁ হ্যাঁ বাংলায় এমন ভাবে কথা বলবেন, এটা মাথায় রাখবেন যে আপনি কাউকে একটা গল্প শোনাচ্ছেন, মানে আপনি আপনার ফ্রেন্ডের কারোর সাথে একটা কনভারসেশন করছেন, বা আপনি আপনার এক্সামে একটা গল্প শোনাচ্ছেন, সামথিং এই টাইপের একটা টোন থাকবে। ঠিক আছে, ওকে, yes, ma'am. নেক্সট। আচ্ছা। হ্যাঁ, মির্জা, আর ইউ দেয়ার? জি আপু। হ্যাঁ, এই টপিকটা নিয়ে বলেন, ডেসক্রাইব when someone ও, ভালো কথা, একটা মিনিট, সরি। রনি, আপনি আরেকটা প্রোনাউন্সিয়েশন Yes, ভুল ma'am. করেছেন। অ্যাপোলাইজ এরকম উচ্চারণ করছেন, উচ্চারণটা হচ্ছে, আমি বলে দিচ্ছি ভালো করে খেয়াল করেন, উচ্চারণটা হচ্ছে অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড। Apologized. হ্যাঁ, আচ্ছা ঠিক Yes, আছে, ma'am. হ্যাঁ বলেন Apologized. মির্জা। জি আপু। I would like to describe a time when someone apologized to me, and in few days back, I attended a birthday party, one of my friends, and uh, in that birthday party, I went there, and uh, I bought a new mobile phone few days back, and everyone was taking pictures with my mobile phone. And suddenly, one of my friends asked for my mobile phone because he wanted to take some pictures of him. So I gave him the mobile phone, and after a while, I heard a sound, and I looked behind. Then I saw that my mobile phone fell down uh, of his friend, and that moment I felt so sad because this phone is really important to me, and as I said that I bought this mobile phone few days back, so it was almost brand new. That time my friend apologized to me about this situation, and I did not say anything to him that moment. After the event, I went back to my home, and I was planning to buy a new phone. But 3 or 4 days later, my friend came to my home, and he gave me a big surprise. And he brought a brand new exact same model mobile phone for me. And that time, I felt so happy, and I thanked him. আচ্ছা ঠিক আছে, চলবে। আই থ্যাংক হিম হবে, আই থ্যাঙ্কড হিম হবে না? আপু thanked বলছি মেবি। আচ্ছা, তাহলে হচ্ছে মানে প্রোনাউন্সিয়েশন ইস্যুস। যাই জি হোক, মানে পাস্ট টেন্স গুলো তো আমার আরেকটু স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। কারণ অনেক সময় দেখা যায়, মানে মনে করে আপনি বলতেছেন যে আই ওয়াচ, আপনি বলতেছিলেন যে পাস্ট টেন্স, কিন্তু ওই ব্যাপারটা আসতেছে না, আই ওয়াচড ইডি পাস্ট ফর্ম, বুঝছেন। এরকম এই ব্যাপারগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আর এমনিতে নট ব্যাড, আপনি ভালো বলেছেন, ওভারঅল ভালো ছিল, আপনার আগের তুলনায় মাচ বেটার, অনেক উন্নতি হচ্ছে। সো কিপ ইট আপ। থ্যাংক ইউ। নেক্সট। আর আরো কিছু ভালো ভোকাব রাখা যায়, লাইক ইন্ডিসপেন্সিবল বা এই টাইপের আরো কিছু বেটার ভোকাবুলারি রাখা ট্রাই। ওকে। আচ্ছা, তো আজকের পড়াশোনায় আসি। সাগর তালুকদার আছেন? সাগর Yes, actually, তালুকদার, হ্যাঁ, এই টপিকটা নিয়ে বলতে পারবেন? applies to you. এটা হ্যাঁ someone হ্যাঁ applies to. হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, ট্রাই করছি। Uh, I remember a time when someone apologized to me during a family event about 2 years ago. It happened during a celebration of Bengali New Year, which is known as Pohla Boishakh. On that day, many relatives and friends gathered at our house to celebrate the occasion.
One of my cousins accidentally broke a small decorative item that was placed on the table. At first, he thought that I might become angry because the item had some emotional, sentimental value. However, he immediately came to me. হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না Uh, হঠাৎ করে। he explained that uh, he had not noticed the decoration while moving around the room. He looked quite embarrassed and said that it was completely unintentional. To be honest, I did not feel upset at all because it was clearly an accident. Instead, I appreciate his honesty and his polite attitude. I told him not to worry about it and that such small incidents can happen during a busy celebration. What I found most meaningful about that moment was his willingness to admit his mistake and apologize right away. In my opinion, apologizing sincerely helps maintain a good relationship and আচ্ছা, ঠিক mutual আছে, ওকে, ফাইন, respect. চলবে। আপনি আসলে কোন বিষয়টা নিয়ে বলছেন, মানে কিসের জন্য সে অ্যাপোলোজাইজ করেছিল? ওই যে একটা আইটেম সে ভেঙে ফেলছিল আর কি, যেটা টেবিলের উপর রাখা ছিল, সে ইন্টেনশনালি একটা ডেকোরেটিভ আইটেম। সে কি ভেঙে ফেলছে আরেকবার? ডেকোরেটিভ আইটেম, স্মল ডেকোরেটিভ ডেকোরেটিভ আইটেম, আইটেম। আচ্ছা আচ্ছা, ওকে। তো হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনার অনেক কথা অস্পষ্ট, আমি ক্লিয়ারলি বুঝতেই পারতেছি না আপনি কি বলতেছেন। হ্যাঁ, ওয়ার্ড আরেকটু স্পষ্ট করে উচ্চারণ করার দিকে খেয়াল দেন, কারণ এখানে অনেক স্কোর কমে যাবে কিন্তু, সাবধান। আর হচ্ছে যে আপনি মনে করেন এই যে ডেকোরেটিভ আইটেম পিক করলেন, হ্যাঁ, এখানে তো আপনি কোনো ভালো ভোকাবুলারি ব্যবহার করতে পারতেছেন না, সব একদম সাদামাটা না। গত ক্লাসে আমি এখানে বলেছিলাম যে আপনি মোবাইল ফোন নিয়ে বলবেন, যে মোবাইল ফোন কি আপনার ভেঙে ফেলছিল, তারপরে মোবাইল ফোনের সাডেনলি ফিচার গুলো আপনি ক্লাসটা এখানে করতে পারি না, আসলে যে একটু ঝামেলা ছিল। তো ক্লাস এই জন্য রেকর্ডিং একটু একটু ঝামেলা দেখে হয়ে গেছে, নিতেন। যাই হোক, তো ওখানে দেখতে পারি না। আহ আর তাহলে আপনি মোবাইল ফোনে কিছু ফিচার টিচার বলতে পারতেন, একটু বেটার ভোকাবুলারি থাকতো। আর আপনার টেন্সের অনেক মিস্টেক হচ্ছে, আপনি এক জায়গায় বলেন হি হ্যাভ নো, হি হ্যাভ হবে না তো, হয় হবে হি হ্যাজ, নয়তো হবে হি হ্যাড, তাই না? তারপরে আপনি আবার বলেন যে আই অ্যাপ্রিসিয়েট হিম ডট ডট, আই অ্যাপ্রিসিয়েটেড হবে, তাই না? পাস্ট ফর্ম হবে না? তো এই হ্যাঁ, টাইপের আপনি অ্যাপ্রিসিয়েটেড হবে। হচ্ছে অনেক জায়গাতেই প্রেজেন্ট পাস্ট মিলাই ঝিলাই এগুলাই ফেলছেন, এটা একটা সমস্যা। তার মানে দেখেন কতগুলো সমস্যা হচ্ছে। এক, অনেক কথা স্পষ্ট করে বোঝাই যাচ্ছে না। নাম্বার টু, টেন্সের মিস্টেক হচ্ছে। নাম্বার থ্রি, ভালো ভোকাবুলারি নাই বা আইডিয়া স্ট্রং না। তো অনেকগুলা কাজ করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, আজকের পড়াশোনায় আসি। আজকে হচ্ছে আমি আপনাদেরকে স্কিল রিলেটেড টপিক শিখাবো, হ্যাঁ, স্কিল রিলেটেড টপিক। আর টেকনোলজি রিলেটেড টপিক আরো প্র্যাকটিস করতে থাকেন আপনারা, কারণ আপনাদের পড়াধরা যেটা মনে হচ্ছে যে অবস্থা ভালোই টাইপ। তো টেকনোলজি রিলেটেড টপিক ওভারঅল। আচ্ছা, আজকে কি আমি টেকনোলজি সরি স্কিল রিলেটেড টপিকে যাব, নাকি আমি আরেকদিন সময় দিব আপনারা সবাই টেকনোলজি রিলেটেড টপিক সবগুলা শেষ করেন? ম্যাম আর 2 সময় দিলে ভালো হয়। আর বাকি একদিন সবার সময় কাছে কাইন্ডলি দেন। সময় বলতে হচ্ছে আগামীকালকেই তো আপনাদের ক্লাস। এখন আমার কাছে মনে হচ্ছে যে আজকে যদি আমি স্কিলে চলে যাই, স্কিল রিলেটেড টপিক, তাহলে স্কিল রিলেটেড টপিক পড়ার জন্য আপনারা এনাফ টাইম পাবেন না, কারণ কালকেই আবার ক্লাস। তো তাইলে আমার কাছে মনে হচ্ছে যে আজকে আপনারা একটা কাজ করেন, যে টেকনোলজি রিলেটেড টপিক যা যা পড়িয়েছি, হ্যাঁ, আপনাদের আজকে 7টা টপিক হোমওয়ার্ক ছিল, আর টোটাল 14টা টপিক। তো আপনারা বাকি 7টাও পড়ে ফেলেন ওভারঅল, আগামী ক্লাসে আমি তাহলে যে কোনো টা থেকে পড়া ধরুন। জি জি, ইয়েস ম্যাম, এটা ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আর তাহলে টেকনোলজি রিলেটেড টপিক বাকি সবাই পড়া দেওয়ার একটা সুযোগ পাবেন। আজকে তো অনেকেই ধরতে পারি নাই, আগামীকালকে তাহলে আপনারা পড়া দেওয়ার একটা সুযোগও পাবেন। ঠিক আছে, তাহলে আজকে আর নতুন করে কিছু পড়াচ্ছি না, ঠিক আছে? আপনারা সবাই টেকনোলজি রিলেটেড টপিক সুন্দর করে পড়া শুরু করেন। আর আরেকটা কাজ একটু করতে পারেন, আপনারা এই যে ফলো আপ কোয়েশ্চেন, হ্যাঁ, ফলো আপ কোয়েশ্চেন গুলো না একটু চোখ বুলায় রাখবেন। মানে ফলো আপ কোয়েশ্চেন বা ডিসকাশন পার্টের কোয়েশ্চেন মানে কোনগুলা কোত্থেকে পড়বেন একটু দেখাই দেই। একটু সবাই দেখেন এখানে, এই যে একটা টপিক, হ্যাঁ, একটা টপিক দেখা যাচ্ছে নাম্বার 1, একটা টপিক আছে যে ডেসক্রাইব আ চাইল্ড হু লাভস ড্রয়িং পেন্টিং এসে, এই একটা টপিকে আমরা স্ক্রল করে একটু নিচে যাব। নিচে গিয়ে দেখবেন প্রত্যেকটা টপিকের সাথে এরকম পার্ট 3 ফলো আপ কোয়েশ্চেন দেওয়া থাকে।
ওকে, তো আপনারা কি করবেন, কোয়েশ্চেন গুলো একটু রিডিং করবেন, মানে কি টাইপের কোয়েশ্চেন হয়, কতখানি উত্তর দেওয়া দরকার, বা কিভাবে এক্সপ্লেইন করতেছে, একটু জাস্ট চোখ বুলায়ে, মানে ওভাবে পড়া মুখস্থ করার ব্যাপার না, জাস্ট হচ্ছে একটু চোখ বুলায়ে দেখবেন, একটা ধারণা রাখেন যে ডিসকাশন পার্টির কোয়েশ্চেন আসলে কেমন হয়। ঠিক আছে, এইভাবে করে প্রথম 4-5টা টপিকের ডিসকাশন পার্টির কোয়েশ্চেন একটু জাস্ট চোখ বুলায় রাখবেন, এটা জাস্ট 10 মিনিটের ব্যাপার, হ্যাঁ, খালি একটু চোখ বুলায় রাখবেন যে কি টাইপের কোয়েশ্চেন হয়। আর ইন্টারভিউ পার্টের কোয়েশ্চেন কোথা থেকে পড়তে হবে সেটা একটু দেখায় রাখি। এই যে ইন্টারভিউ পার্টের কোয়েশ্চেন, এই যে স্পিকিং পার্ট 1 দেখা যায়, এগুলো আমি সবই পড়াবো আপনাদেরকে, মানে দেখাই দিব কিভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বা কিভাবে এগুলোর অ্যান্সার 6-7 লেভেল বা 7-8 লেভেলে দেওয়া যায়, এগুলো আমি আপনাদের শেখাবো। বাট আপনারা যদি নিজেরা একটু চোখের দেখা দেখে রাখেন, তাহলে আপনাদের ধরতে আরো ইজি হবে আমার ক্লাসগুলো, ঠিক আছে? তো এটা দেখবেন যে এই যে 280 এখান থেকে শুরু হয়েছে, তো আমরা এখানে গেলাম, গিয়ে এই যে এখানে কি দেখা যাচ্ছে, স্পিকিং পার্ট 1 ইন্ট্রো কোয়েশ্চেন্স, ঠিক আছে? তারপরে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে ফার্স্ট সেট অফ কোয়েশ্চেন আস্কড অলমোস্ট অল স্টুডেন্ট, মানে কি এই কোয়েশ্চেন গুলো সবাইকে জিজ্ঞেস করে, মানে এক্সাম হলে ঢুকলেই আপনাকে এই কোয়েশ্চেন গুলো ফেস করতে হবে। হোয়াটস ইউর নেম, হাউ মে আই অ্যাড্রেস ইউ, মে আই সি ইউর আইডি, ওয়্যার আর ইউ ফ্রম, এইগুলা মুখস্থ কোয়েশ্চেন সবাইকে জিজ্ঞেস করে, ঠিক আছে? তো এই কারণে এগুলো একটু দেখে রাখবেন যে কি টাইপের ইয়া হয়, প্লাস আমি তো আপনাদের বলে দিব যে এগুলা কিভাবে অনেক স্ট্যান্ডার্ড ওয়েতে অ্যান্সার করতে হবে বা সামথিং, এগুলো আমি পরে আরো এক্সপ্লেন করে দিব, বাট আপনারা জাস্ট একটু চোখের দেখা দেখে রাখবেন যে কোয়েশ্চেন, ইন্টারভিউ পার্টের কোয়েশ্চেন কেমন হয়। তো আপনারা এই যে প্রথম 5-10টা একটু দেখে রাখলেন, যেমন এই যে টপিক সিনারি, দেখেন তো এই টপিক গুলা আপনারা কি অলরেডি পড়ে আসছেন না? এই যে সিনারি নিয়ে কথাবার্তা বলা, মানে কি প্লেস রিলেটেড, তো এই যে আই ক্যাচিং সিনারিও, ব্রেথ টেকিং ভিউ, এগুলো বলতে পারবেন না? তারপরে যে বিল্ডিং নিয়ে পড়াশোনা করে আসছে না, যে ইন্টারেস্টিং বিল্ডিং এসেই ডেকোরেশন, ওয়েল ডেকোরেটেড বা ক্লাসি, এইগুলো তো কিছু তো রাখতে পারবেন। তারপরে হচ্ছে আচ্ছা, মানে কমন টপিক, বুঝছেন, এগুলো আপনারা যা আপনার কাজ সুন্দর করে করে দিয়েছে। একটা সুন্দর করে করে আপনার কাজটা তো আমরা ঠিক আছে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মানুষজনের অবস্থা নাই। এখানে আচ্ছা, তো যেটা বলছিলাম, এখন আপনারা যদি এই টপিকগুলো একটু একবার দেখে রাখেন, দেখবেন আপনাদের ইন্টারভিউ পার্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। সো প্রথম 10টা ইন্টারভিউ পার্ট একটু দেখে রাখ, জাস্ট চোখ বুলানো, 10-15 মিনিট সময় লাগবে, একটু জাস্ট দেখে রাখলেন, ঠিক আছে? এইগুলো থেকে আমি পরে পড়াবো। ওকে, আর কিউকার টপিক নিয়ে আপনাদের সম্ভবত আর একটা কি দুইটা ক্লাসে দরকার হবে, এরপর আমরা চলে যাবো এই যে এরকম এটা ডিসকাশন পার্ট বা স্পিকিং পার্ট 1 এগুলোতে নিয়ে ডিটেলস আলোচনা করবো। আর আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। সাবসিকুয়েন্টলি আর কনসিকুয়েন্টলি এই দুইটা শব্দের মানেটা না আমি বুঝতেছি না। কিসের মানে? যেটা সাবসিকুয়েন্টলি আর কনসিকুয়েন্টলি, হ্যাঁ কনসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি কনসিকুয়েন্টলি মানে ইউজ করবো কি? আমি যেটা আপনার প্রথম ওয়ার্ডটা ধরতে পারি, আচ্ছা আপনি দুইটা সাব- ওয়ার্ড একটু চ্যাট বক্সে লিখে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আর কি কি বলতে চান, প্রিমা কিছু বলতে চান? ম্যাম, হ্যাঁ হ্যাঁ, ম্যাম আগে হাত তুলছিলাম, ও আচ্ছা মনে আচ্ছা, করছিলাম হ্যাঁ, পড়া দিব ওই জন্য। ওকে, হ্যাঁ বলেন, আর কি কি বলতে চান? ম্যাম 36টা একটু বলবেন, ওই যে টেকনোলজি। 36, 36, জি জি 36। এটা গত ক্লাসে বলছিলাম না, যে কেউ আপনার মোবাইল ফোন ভেঙে ফেলছিল, হ্যাঁ ঠিক ঠিক আছে। কোন একটা বার্থডে হোক, বার্থডে পার্টি হোক, বা কোনো কোনো কিছু আপনার ফ্রেন্ড, আপনি একটা নতুন ফোন কিনেছিলেন, তো ওই বার্থডে পার্টিতে আপনার ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছিল, সবাই ওটা দিয়ে ছবি তুলতে চেয়েছিল, এরকম। ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ আজকে আর হ্যাঁ কি কি ও সাবসিকুয়েন্টলি আর কনসিকুয়েন্টলি, আচ্ছা কনসিকুয়েন্টলি ব্যাপারটা হচ্ছে আপনার ফলশ্রুতিতে, মানে এটার রেজাল্ট, বা হচ্ছে যে
কেমনে বুঝাই, আমরা অনেক সময় বলি না যে এটার ফলশ্রুতিতে এরকম হচ্ছে, আমরা যেটাকে অ্যাজ আ রেজাল্ট বলি, অ্যাজ আ রেজাল্টের পরিবর্তে কনসিকুয়েন্টলি দিলে হচ্ছে ভালো হয়, ঠিক আছে। আর সাবসিকুয়েন্টলি হচ্ছে পরবর্তীকালে বা এর পরে, ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? ম্যাম ক্রমান্বয়ে। ক্রমান্বয়ে, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ ওরকম, ঠিক আছে, যে এটার পরে এটা করেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, মানে মনে করেন যে রিসেন্টলি হি হ্যাজ কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন, সাবসিকুয়েন্টলি হি হ্যাজ স্টার্টেড বিজনেস, মানে সে তার গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছে, তারপরে সে বিজনেস শুরু করেছে, বুঝতে পারছেন? আর তারপরে আর কনসিকুয়েন্টলি হচ্ছে যে হি হ্যাজ ফেস লটস অফ স্ট্রাগলস ইন হিজ বিজনেস, কনসিকুয়েন্টলি হি ক্লোজড হিজ বিজনেস, যে সে অনেক স্ট্রাগল ফেস করছে তার বিজনেসে, ফলশ্রুতিতে অ্যাজ আ রেজাল্ট সে তার বিজনেস বন্ধ করে দিয়েছে। এবার বোঝা গেছে? কথা বলা না এখন। জি আচ্ছা, ম্যাম, বোঝা গেছে। ঠিক আছে। তো তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী কালকেই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, ঠিক আছে ইনশাল্লাহ। আর টেকনোলজি রিলেটেড সবগুলো টপিক শেষ করবেন, যে কোনো টপিক ধরতে পারি কিন্তু টেকনোলজি থেকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।